নমস্কার, আজকে আমরা কথা বলবো চেনাব ব্রিজ নিয়ে, যা এখন বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ হিসেবে পরিচিত। এই ব্রিজটি ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এবং এটি ভারতের অন্যতম বৃহত্তর অবকাঠামোর প্রকল্পের এক অংশ। ব্রিজটির উচ্চতা 359 মিটার এবং দৈর্ঘ্য 1315 মিটার, যা প্যারিসের আইফেল টাওয়ার থেকে 224 মিটার উঁচু। ব্রিজের নির্মাণ কাজ 2005 সাল থেকে শুরু হয়ে 2025 সালে সম্পূর্ণ হয়েছে। এই ব্রিজটি উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কাশ্মীরের উপত্যকাকে ভারতের অন্য অংশের সঙ্গে যুক্ত করবে। ব্রিজটি নির্মাণে একাধিক প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কঠিন ভূগোল এবং ভূমিকম্প প্রবণতা নির্মাণের সময় বড় বাধা ছিল। নির্মাণে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক টেনকলা সফটওয়্যার এবং বিশেষ ধরনের স্টিল, যা 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে সক্ষম। এই রেল ব্রিজের মাধ্যমে ভারতের এক্সপ্রেস ট্রেন চলাচল করবে, যা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাতায়াত করবে, আর যেখানে সময় লাগতো 6 থেকে 7 ঘন্টা সেটা কমিয়ে 3 ঘন্টায় নিয়ে আসবে। এই রেল ব্রিজের মাধ্যমে কাশ্মীরের পর্যটন এবং অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন রূপ দিবে। চেনাব ব্রিজ শুধুমাত্র একটি রেলওয়ে ব্রিজ নয়, এটি একটি ভারতের প্রকৌশল দক্ষতা এবং অবকাঠামোর উন্নয়নের প্রতীক। বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে হিসেবে এটি আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা বৃদ্ধি করবে। আর সেখানেই জাতীয় পতাকা হাতে হেঁটে গিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই যাত্রা উন্নয়নের এক নতুন রূপকথার যাত্রা, যা ইতিহাসের পাতায় নতুন অধ্যায় হিসেবে লেখা হবে। 1992 সালে যেখানে লাল চকে জাতীয় পতাকা তোলাটা ছিল এক চ্যালেঞ্জ, আজ 2025 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ব্রিজের শিলান্যাস হয়। তিনি নিজের হাতে এই ব্রিজ উদ্বোধন করেন। এটি শুধু একটি দৃশ্য নয়, এটি হলো একটি গর্বের বিষয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই স্লোগানটি যেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাস্তবে রূপ পেল। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টিল দেন, টাটা।